গাজা ইস্যুতে এবার কূটনৈতিক চাপের বাইরে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটছে তুরস্ক। এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যার বাস্তবায়ন হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক চলাচল ও কূটনৈতিক অবস্থানে নতুন করে চাপ তৈরি হতে পারে। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। শুক্রবার দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ওই ঘটনার অভিযোগে নেতানিয়াহু, আফেক মস্কোভিচ সহ ৩৫ আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচার চলছে। গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত নথি পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে নতুন চাপ তৈরি হয়েছে তা ইতোমধ্যেই জল অনেকটাই ঘোলা করে ফেলেছে। মামলায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, সম্পত্তির ক্ষতি, সশস্ত্র ডাকাতি ও পরিবহন মাধ্যম ছিনতাইয়ের মতো অভিযোগ রয়েছে। তুরস্ক বলছে, গাজায় সংঘটিত অপরাধের দায়ীদের কোনো ধরনের দায়মুক্তি হবে না এবং জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। গাজা ইস্যুতে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে তুরস্কের উদ্যোগ কি আছে মামলায়, আর কতটা কঠিন হতে পারে পরিস্থিতি? সাবা খান, নাগরিক প্রতিদিন।